চন্দননগরে ঐতিহ্যবাহী রথযাত্রা ৬০ টনের লৌহরথ টান দিতে জনতার ঢল। চন্দননগরে আজ অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। ভোর থেকে লক্ষ্মীগঞ্জ বাজার চত্বর এবং রথতলা এলাকায় শুরু হয় পূজা আর্চা। সকাল ৮টায় বহু ভক্তের অংশগ্রহণে রথের প্রথম টান দেওয়া হয়। এরপর দুপুর ৩টা থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও শ্রীহরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দননগর। রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয় আনুমানিক ১৭৭৭ খ্রিস্টাব্দে মহাত্মা যাদবেন্দু ঘোষ মহাশয়ের হাত ধরে। তাঁরই বাড়ির সংলগ্ন প্রাচীন নিমগাছের কাঠ দিয়ে নির্মিত হয়েছিল প্রথম রথ। পরবর্তীতে ১৯৬২ সালে আগের কাঠের রথ জীর্ণ হয়ে পড়লে গোন্দলপাড়া জুট মিল, লক্ষ্মীগঞ্জ রথ পরিচালন সমিতি এবং মেসার্স ব্রেথওয়েট অ্যান্ড কোম লিমিটেডের সহযোগিতায় ৬০ টনের একটি লৌহ রথ নির্মিত হয়। ৪ তলা বিশিষ্ট এই রথে রয়েছে ১৪টি চাকা, প্রতিটির ওজন ১ টন। রথের কারুকার্য মনোমুগ্ধকর। একতলায় ৪ নারী মূর্তি, দ্বিতীয় তলায় সারথিসহ ২টি সাদা ঘোড়া, তৃতীয় তলায় ৪ দিকপাল ইন্দ্র, বরুণ, কুবের, যমরাজ এবং চতুর্থ তলায় অবস্থান করেন শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। চন্দননগরের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি এবং ভক্তির এক অপরূপ নিদর্শন। ঢাকঢোল, কীর্তনের সঙ্গে হাজারো মানুষের অংশগ্রহণে শহর জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শতাব্দী প্রাচীন এই উৎসব আজও চন্দননগরের গর্ব। দুটো দড়িকে একদম পূর্ব দিকে করে নিন। খুব আস্তে আস্তে টানবে, দিক চেপে টানবে, খুব আস্তে টানবে। অনুরোধ করছি আপনারা তাই একটা স্টার্ট করবেন। আমরা ইলেকট্রিক করতে চাচ্ছি তাদেরকে অনুরোধ। শহরে এই রথযাত্রা আমরা যতটা জানতে পেরেছি প্রায় ২৮৩ বছরের প্রাচীন এই রথ। সেই রথে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব অধিষ্ঠিত থাকেন এবং সেই রথ আমাদের অর্থাৎ এই লক্ষ্মীগঞ্জ বাজার এই রথতলা থেকে তালডাঙ্গা পর্যন্ত যান, আবার উল্টো রথে ওখান থেকে ফিরে আসে। এটাই হচ্ছে আমাদের রিচুয়াল প্রোগ্রাম। এটাই প্রতি বছরই, যেমন পুরীর রথ, শ্রীরামপুরের মাহেশের রথ এবং চন্দননগরের রথ, গুপ্তিপাড়ার রথ, এবং কয়েকটি রথ আমাদের জেলা এবং জেলার বাইরেও কিছু উল্লেখযোগ্য আছে। আমরা খুব গর্ব অনুভব করি যে চন্দননগর যখন ফরাসি অধ্যুষিত এলাকা ছিল তখনও কিন্তু এই রথযাত্রা উৎসব এখানে মহাসমারোহে পালিত হতো। সেই জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই, যিনি জগতের নাথ, তার কাছে আমরা আশীর্বাদ চাই শহরবাসীর পক্ষ থেকে, যেন সবাই সারা বছর মানুষ ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। জয় জগন্নাথ। দেখা যায় যে দুপুরে অনেক জায়গায় বা বিকেলে টান হয়, চন্দননগরে একটা আলাদা না, এখানে একটা ঐতিহ্য আছে এবং একদম রীতিনীতি, যোগ, তিথি নক্ষত্র মেনেই আমাদের চন্দননগরের এই ঐতিহ্য রথ প্রায় আনুমানিক ২৫০ বছরের কাছাকাছি। এ রথ ১৭৬৮ কি ৬৬-তে কাঠের রথ ছিল। সেই কাঠের রথ ভেঙে যাবার পর ১৯৬২-তে লোহার রথ তৈরি হয়। ১৯৬২ লোহার রথ তৈরি হওয়ার পর এই রথটাই এইটা এখন চলছে। আর আমাদের এই রথ উৎকল মতে, মানে পুরীর মতে আমরা সব কিছু মেনে চলি। যেমন আজকে আমাদের প্রভুকে ভোর ৫টায়
মন্দির থেকে বের করে এনে 7টার মধ্যে পুজো কমপ্লিট করে ঠিক ফার্স্ট টান, পুরীর যেমন 8টায়, আমাদেরও ঠিক সেই 8টায় ফার্স্ট টান টান হলো। এরপর আমাদের রথ এই রথতলা থেকে তালডামার অভিমুখে 3টায় আবার টান শুরু হবে। কেমনভাবে মানে এই রথে কি কি দেখতে পাওয়া যায়, মানে কটা চূড়া এই রথের আপনার হচ্ছে চন্দননগরের রথ সকালবেলার টান এবং বিকালবেলার টান কেমন লাগে? আমার তো যেমন দিদি বললো যে আমারও জন্ম চন্দননগরে, কিন্তু আমি সকালবেলা টানটা আমার দেখা হয়ে ওঠেনি। আমি সন্ধ্যেবেলা বিকেলবেলা মা বাবার সাথে আসতাম, কিন্তু সকালবেলাটা আসা হয়ে ওঠেনি। এই প্রথমবার এলাম, তাও একটুখানি চাপ রয়েছে, তাও এসে একটুখানি খুব ভালো লাগলো। টেনেওছি একটুখানি রথ, এরকম এটা মানে একটা আলাদাই মজার তো আনন্দ। মানে সকালে এই এত মানুষের ভিড়, এটা কি অন্য মাত্রা আপনার কাছে অন্য পাওনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে হঠাৎ করেই কিছুক্ষণ আগে অবধি হয়তো ভিড় ছিল না, যেই রথটা টানার সময় হয়ে এলো সঙ্গে সঙ্গে সব ভিড় হয়ে গেল। সবার রথের দড়ি টানবার জন্য একদম সবাই কোত্থেকে যে এত লোক চলে এলো সেটা সত্যিই বোঝা যায় না। দেখতে খুব ভালো লাগে, আর এটা একটা আলাদা একটা অনুভূতি। চন্দননগরকে নিয়ে গর্ব হয়। হ্যাঁ, সত্যি।